হ্যালো এভরিওয়ান, তোমাদের সামনে ইন্ডিয়ান মিউজিয়ামের ইনসাইড আউট নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ সানডে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনের ভিড়। এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের টিকিট কাউন্টার। এখান থেকে 75 রুপিজের টিকিট নিয়ে কিন্তু তোমরা ভেতরে চলে যেতে পারো। একটা টিপস দিয়ে রাখি, টিকিট নেওয়ার সময় ওরা ফটো অ্যান্ড ভিডিওগ্রাফির জন্য এক্সট্রা চার্জ করতে পারে, সেই টিকিটটা না নিলেও চলবে। তারপরে এন্ট্রান্সের এই লম্বা লাইনে দাঁড়িয়ে যেতে হবে। এখানে প্রচুর চেকিং হয়, চেকিং হওয়ার পর তোমরা ভেতরে ঢুকতে পারবে। এটা হচ্ছে এন্ট্রান্সটা। এখানে ঢোকার ঠিক রাইট সাইড দিয়ে একটা স্টেয়ার আছে আর লেফট সাইড দিয়েও স্টেয়ার আছে। তো এই লেফট সাইড দিয়ে উঠলে এটা এক্সিট আর এখান থেকে এটার এন্ট্রি স্টার্ট হচ্ছে। তোমরা ফটো ভিডিও সমস্ত রুমেই করতে পারবে। কিছু কিছু রুম আছে যেগুলো রেস্ট্রিক্টেড রয়েছে, তো সেই পার্টগুলোতে ওখানে অলরেডি লেখা রয়েছে। তো এই সিঁড়িটা উঠে দিয়ে তোমরা যখনই রাইট হ্যান্ড সাইডে যাবে সেখানে একটা বিশাল বড় আর্ট গ্যালারি দেখতে পাবে, যেখানে অনেক অনেক পুরনো টাইমের আর্ট কিন্তু শো করা রয়েছে। এবং সে পেন্টিংসগুলো দেখতে দেখতে কিছু কিছু পেন্টিংস কিন্তু মোস্ট অফ দি লেখাগুলো উর্দু বা অ্যারাবিকে রয়েছে। তো সেগুলো না বুঝতে পেরে আমরা আরেকটা রুমে চলে গেছিলাম, যেটা হচ্ছে ইজিপশিয়ান একটা মমি রাখা ছিল। এখানে কিন্তু কোনোভাবেই ফটো তোলা যাবে না, তাই তোমাদেরকে বাইরে থেকেই রুমটাকে দেখিয়ে দিলাম, ভেতরটা আমরা ঘুরে এসেছি। এরপরে চলে গেছিলাম বার্ড গ্যালারিতে। এখানে কিন্তু ম্যাক্সিমাম বার্ড প্রিজার্ভ করা রয়েছে, আর কিছু কিছু বার্ডস আছে যেগুলোকে ওরা তৈরিও করেছে, বাট মোস্ট অফ দ্য বার্ড কিন্তু এখানে প্রিজার্ভড। তো বার্ড গ্যালারিটা ঘুরতে ঘুরতে তোমরা যদি একটু সাইডে চলে যাও, সেখানে দেখতে পাবে এই ধরনের সমস্ত স্কেলিটন রয়েছে, যেগুলো কিন্তু প্রচুর প্রচুর কত বছর আগে জানা নেই, সেই সময়কার ক্রোকোডাইল বা নানা ধরনের রেপটাইল, এদের কিন্তু প্রিজার্ভ করে রাখা হয়েছে। তো এটা একটা ক্রোকোডাইলের মাথা, বডি সব কিছুই আলাদা আলাদা করে প্রিজার্ভ করা রয়েছে দেখতে পাবে। এবং নিচটাতে একটা এরকম জিনিস দেওয়া রয়েছে যেখানে কিন্তু সমস্ত কিছুটা লেখা রয়েছে এর ব্যাপারে। নেক্সট যে রুমটায় চলে গেছিলাম সেটা বেসিক্যালি রেপটাইল ছিল, তার সাথে লিজার্ড, এই সমস্ত জিনিসপত্রগুলো ছিল। এগুলো কিন্তু এখনকার কিছুই নয়, পুরনো অনেক অনেক বহু যুগ আগেকার কিন্তু সব রেপটাইলসদেরকে এখানে প্রিজার্ভ করে রাখা রয়েছে। সলিউশনের মধ্যে কিছু রাখা রয়েছে, আর এখানে কিন্তু ডেসক্রিপশনও দেওয়া রয়েছে, তো তোমরা পড়ে দেখে নিতে পারবে কোনটা কোন ধরনের রেপটাইল। তো এরপর এগিয়ে গিয়েছিলাম আর একটা দিকে, যেখানে কিন্তু টর্টয়েস, ফ্রগস কোনোটাই এই যুগের নয়, লিভিং ফসিলও ছিল। তো লিভিং ফসিল ফিশ এগুলো দেখতে পাচ্ছ ওইখানে ওয়াটারের মধ্যে বা একটা সলিউশনের মধ্যে এগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এখানে কিন্তু সমস্ত ফিশের লিভিং ফসিলগুলোকে রাখা হয়েছে, যেরকম হর্স ফিশ দেখতে পাবে তোমরা, স্টার ফিশ রয়েছে, এবং পুরনো পুরনো যুগে যে সমস্ত ফিশগুলো ছিল যেগুলো এখন একদমই নেই, সেগুলো কিন্তু এখানে প্রিজার্ভড রয়েছে। তো এগুলো বেশ ইন্টারেস্টিং পার্ট। এগুলো দেখার পরে যে রুমটাতে চলে গেছিলাম, এই রুমটা হচ্ছে বেসিক্যালি পুরনো দিনের টেক্সটাইল রুম, এবং এখানে তার সাথে সাথে কিছু দেখা যাচ্ছে স্টোনের স্কাল্পচার্সও রয়েছে। তারপরে যেটা মোস্ট ইন্টারেস্টিং দেখানো হলো সেটা হচ্ছে ডাইনোসরের স্কেলিটন রয়েছে ওখানে, রাইনোসরের স্কেলিটন রয়েছে ওখানে, যে জায়গাটা তোমাদেরকে পুরোটাই কাঁচ দিয়ে ঢাকার ফলে সামনে দিয়ে না দেখলে ওগুলো কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে না। তো সেই রুমটা খুব ইন্টারেস্টিং ছিল, আর হিউম্যান এভলিউশনের রুমটায় কাজ হচ্ছিল বলে রুমটা বন্ধ ছিল। তো সেগুলো দেখে নিচে একটা ছোট্ট মেলা মতো বসেছিল, সেটা ঘুরে আমরা আবার বেরিয়ে পড়লাম। লেফট হ্যান্ড সাইডে একটা রুম ছিল যেটা স্কাল্পচার্সের, সেখানে আর আমরা যাইনি, ভিজিট করিনি, কারণ ওপরেও আর একটা এরকম সেম রুম রয়েছে। তো এগুলো দেখে বেশ 1-1.5 ঘন্টা মতো তোমরা ওখানে বসে ঘুরে কাটিয়ে নিয়ে বেরিয়ে পড়তে পারবে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে। তোমাদেরকে যেরকম প্রমিস করেছিলাম যে ইন্ডিয়ান মিউজিয়ামের ট্যুর দেবো, তো যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে বা বড়রাও যদি শীতের ছুটিতে মনে হয় একদিনের জন্য বা 1 ঘন্টার জন্য কোথাও ঘুরে আসবে, তো তোমরা ঘুরে আসতে পারো। ঝটপট সেখান থেকে বেরিয়ে পড়ে আবার একটু চলে গেছিলাম একটু শপিং করব বলে, কিন্তু জাস্ট একটা টি শার্ট কিনেছি, সেটা আমি পরের অন্য কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। এটা ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরটা তোমাদেরকে আমি ছোট্ট ক্লিপিংসে আগেরবার ঘুরিয়ে দেখিয়েছি, তো তোমরা গিয়ে অবশ্যই ঘুরে আসতে পারো। আর আমার ভিডিওটাকে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। তার সাথে সাথে এটাকে শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তারপর আমি আগেও তোমাদের দেখিয়েছিলাম, এবারেও দেখালাম, লাঞ্চ করতে চলে গেছিলাম রাংদে বাসন্তীতে। তো অ্যাজ ইউজুয়াল আমার বিরিয়ানি ফেভারিট, তো বিরিয়ানি খেয়ে নিয়ে ঝটপট আমরা বেরিয়ে পড়ে, সন্ধে হয়ে আসছিল, শীতকাল, তাই ট্রেন ধরার অপেক্ষায় বসেছিলাম। ট্রেন ধরে আমরা কিন্তু ধীরে ধীরে ফিরে এসেছিলাম বারাসাতে।
তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কবে তোমরা ইন্ডিয়ান মিউজিয়াম ট্যুরে যাচ্ছ, এবং আরও যদি কোনো ডেসক্রিপশন লাগে অবশ্যই জানিও, আমি কিন্তু তোমাদেরকে ইনফর্ম করবো। টিল দেন গুড বাই।